আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাত্র একটা ডিম দিয়ে ভ্যানিলা সুইস রোল কেকের রেসিপি দেখার জন্য। সুইস রোল বানানোর জন্য ১ম এ একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু বেকিং আইটেম ভালো হয় না। ডিমের এই সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিলাম। ডিমের সাদা অংশে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আমরা রেগুলার যে চিনিটা খাই সে চিনিটাই নিয়েছি, কোনো গুঁড়ো চিনি নিইনি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি ১ম এ ২ মিনিট, তারপর হাই স্পিডে বিট করে নিব আরো ৪ মিনিট। এই ৬ মিনিটের মধ্যেই কিন্তু ডিমের ফোমটা রেডি হয়ে যাবে। আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি, আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও করে নিতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। ৬ মিনিট বিট করার পর বাটিটা উল্টো করে ধরলেও যখন দেখবেন যে ডিমের ফোমটা আর পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন যে কেক বানানোর জন্য ডিমের ফোমটা এখন রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলে রাখা ডিমের কুসুম, 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স, আলতো করে একটু মিশিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা, হাফ টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/8 চা চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আলতো করে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করে কিন্তু মেশানো যাবে না, ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি আজকে ফ্রাই প্যানে বেক করব। ফ্রাই প্যানে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা লেখার যে সাদা কাগজ আছে সেটাও নিতে পারেন। এখন এই ফ্রাই প্যানে কেকের সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিলাম। কেকের এই মিশ্রণটা বেকিং শিটের চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি এই কেকটা আজকে চুলায় বেক করব, তাই ফ্রাই প্যানটা চুলায় দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনায় যে ছিদ্রটা আছে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন লো হিটে বেক করে নিব ৮ থেকে ১০ মিনিট। ৮ মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে কেকটা ঢেলে নিচ্ছি। কেকের নিচে যে বেকিং শিট দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কেকটা রোল করে নিচ্ছি, ঠান্ডা হলে কিন্তু এটা রোল করা যাবে না। আবারও ওই বেকিং পেপার দিয়ে মুড়িয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হওয়ার পর বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। আমি আজকে এর মধ্যে নিউট্রেলা দিব, আপনারা জ্যাম জেলিও দিতে পারেন। এবার নিউট্রেলার পুরোটা কেকে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে আবারও কেকটা মুড়িয়ে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য প্রথমে কেকের দুই পাশের অংশটা কেটে নিচ্ছি। এই কেকটা এভাবে খেতে অনেক মজা। আপনারা চাইলে এটার উপরে হুইপ ক্রিম দিয়ে সাজিয়েও খেতে পারেন। এবার স্লাইস করে কেটে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।